আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের বাসার অ্যাকোরিয়ামটা সম্পর্কে কিছু বলতে এসেছি, কিছু গল্প করতে এসেছি। এই যে অ্যাকোরিয়ামে মাছগুলো দেখছেন, আমার বাচ্চাদের খুব প্রিয় জিনিস, আমার শখ আরসের খুব প্রিয় জিনিস। আমার আরস তো এই অ্যাকোরিয়ামের জন্য অনেক বায়না করেছিল, পরে ওর বাবা এনে দিয়েছে। আর আমার শখের বায়না হলো মাছ আনলে প্রথমে সেই ছেড়ে দেবে এর ভিতরে। যাই হোক, দুই ভাই বোন মিলে অ্যাকোরিয়ামটা পরিচর্যা করে। আমরা আজকে অ্যাকোরিয়ামের জন্য নতুন কিছু মাছ এনেছি। এই দেখেন, মাছগুলো কিন্তু অনেক সুন্দর। একটা হলো টাইগার ফিশ, একটা হলো স্ট্রবেরি ফিশ, আর একটা হলো ড্রাগন ফিশ না কি যেন, আরেকটা হলো শার্ক ফিশ না কি যেন, এই ধরনের নাম। মাছগুলো অনেক সুন্দর। এখন শখ মাছগুলো ছাড়বে, আরস তাকে সহযোগিতা করবে। দেখেন, ওরা বলছে আম্মু পানির টেম্পারেচারের সঙ্গে আমাদের পানির টেম্পারেচারটা মিলানোর জন্য মুখ খুলে কত সময় রেখে দিতে হবে, ওরা একারাই বের হয়ে যাবে। ওরাও সেইভাবে পলিটার মুখটা আস্তে আস্তে খুলে ওভাবেই দেখেন রেখে দিয়েছে পলির ভিতরে, দেখা যাচ্ছে। ওইভাবে মাছগুলো ওর ভিতরেই শুধু একটু নাড়াচাড়া করতেছে, কোথা থেকে বের হবে বুঝতে পারছে না। তখন ওরা একটু কাত করে দিল পানিটা, ফিল্টারে এই অ্যাকোরিয়ামের পানিটা পলির ভিতরে অ্যাডজাস্ট করে দিল। তারপরে মাছগুলো দেখেন আস্তে আস্তে ওই যে একটা একটা করে বের হয়ে যাচ্ছে। মাছগুলো কিন্তু অনেক সুন্দর। আর সবচেয়ে এই স্ট্রবেরি ফিশ না কি এটা বললো, এটা কিন্তু আরও সুন্দর। মাছ যে এরকম পিঙ্ক কালার হয়, এইটাই আমি ফার্স্ট দেখলাম। আপনারা কখনো দেখছেন কি না জানাবেন। আমার সবার ফার্স্টেই এই স্ট্রবেরি ফিশটাই ভালো লাগছে, তারপরে অন্যগুলা ওই যে টাইগার ফিশ যেটা, ওইটা ভালো লাগছে। আর আমাদের অ্যাকোরিয়ামে আগে এই যে গোল্ড ফিশের আরও দুইটা ছিল, তারপর ব্ল্যাক কালারের দুইটা মাছ ছিল, কিন্তু আমরা নতুন নতুন বুঝতে পারিনি। খাবারগুলো বেশি দেওয়ায় খাবারগুলো পচে যেয়ে ওখানে একটা গ্যাসের তৈরি হয়, যেটায় মাছ মারা যায়, পেট ফুলে মাছ মারা যায়। তা ওইভাবে অনেকগুলো মাছ মারা গেছে। পরে আনতে আর সাহস পাইনি আমরা যে আবার যদি মরে যায়। কিন্তু এখন দেখা গেছে কি মাছ পরিচর্যা করতে করতে আমরা অনেক কিছু শিখে ফেলেছি, অনেক কিছু বুঝতে পেরেছি। আর মাছের সাথে কেমন একটা বন্ধুত্ব আমাদের হয়ে গিয়েছে। এই যে দেখেন, আরস খাবার দিল, শখ বলতেছে কি অল্প করে দাও, আরস বলতেছে এতগুলা মাছ অল্প খাবারে ওদের হবে না। আর এই যে একটা রূপচাঁদার মতো মাছ দেখতেছেন, এটাও আমরা অনেক ছোট এনেছিলাম, অ্যাকোরিয়ামে থেকে বড় হয়েছে। আর আমাদের গোল্ড ফিশটা মনে হয় হচ্ছে প্রেগনেন্ট। আপনারা যদি কেউ জানেন মাছের ডিম কিভাবে পরিচর্যা করে বাচ্চা বানানো যায়, তাহলে আমাকে একটু জানাবেন, আমি তৈরি করব। আমার খুব ইচ্ছা যে আমাদের গোল্ড ফিশ থেকে ডিম দিয়ে আরও বাচ্চা তৈরি করব। আর মাছগুলোর অনেক দাম, এক এক জোড়া দেখা গেছে কি, গোল্ড ফিশটা আমি জানি না, আমরা এগুলো কিনলাম 150 টাকা 200 টাকা করে। আমি বললাম এত ছোট মাছ এত দাম। যাই হোক, ওর বাবা কিনেছে তাই আমার অত কষ্ট লাগেনি, যেহেতু তার পকেটের টাকাই সে শখ করে কিনলো। আমি একটু দরদাম করতে গেলে তার আবার বিরক্ত লাগে, তাই বললাম যে আমার কোনো কষ্ট নাই। আমরা মহিলা মানুষরা তো সব কিছু কিনতে গেলে একটু দরদাম করে কিনি, যে একটু কমে ভালো কিছু পাওয়া যায় কি না। এই দেখেন, মাছগুলো অ্যাকোরিয়ামে দেওয়ার পর অনেক দৌড়াদৌড়ি করতেছে, কেমন অনেক ভাল লাগতেছে। আমরা অ্যাকোরিয়ামের লাইটটা জ্বালাইনি, ওই যে দেখেন লাইট আমাদের অ্যাকোরিয়ামেরটা ছিল অন্য জায়গায়, এখানে এনেছি। আনার পর থেকে লাইটের ওখানে মাল্টিপ্লাগ দেওয়ার দরকার, ওটা এখন আমরা দিয়ে পারিনি। তাই এই যে শখ মনে হয় একটু জ্বালালো ফ্ল্যাগটা ধরে, কিন্তু ফ্ল্যাগে কেমন যেন আগুন পাঞ্চ করছে দেখে আমি বললাম তাড়াতাড়ি খুলে ফেলো। দেখেন মাছের কি সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, অ্যাকোরিয়াম কিন্তু আরও সুন্দর করে সাজানো যায়, আমি দেখলাম আরও অনেক কিছু পাওয়া যায়। আমরা তাই দেখে আসলাম, বললাম আস্তে আস্তে করে একটা দুইটা করে করে কিনতে হবে, কিনে অ্যাকোরিয়ামটা সাজাতে হবে। গোল্ড ফিশটা দেখেন, খাবারগুলো যখনই দেখেছে খাওয়ার জন্য দৌড়ে চলে এসেছে। আর ওরা যে কি পরিমাণ খাবার খায়, ওদের 3 বেলা আগে খাবার দিয়েছে, খেতে খেতে পেটটা ফুলায় ফেলছে। পরে এখন ভাবলাম বেশি খাবার দিলে আবার খাবার নষ্ট হবে, ভিতরে পচে যাবে। এই খাবারগুলো আবার পচে গেলে কেমন পানিটা নোংরা হয়ে যায়, আঠালো আঠালো কেমন জানি একটা স্যাঁতে হয়ে যায়। তাই আমরা অল্প অল্প করে খাবার দিই। আমরা এখানে একটা
অক্সিজেনের জন্য রাখছি, যে ওটা সারাক্ষণই জ্বালানো থাকে। ওই যে দেখতেছেন বুদবুদ বুদবুদ করে করে ওখানে অক্সিজেন উৎপন্ন হয়। উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি, ওর উপর কিছু জিনিসপত্র রাখি। আসলে ঘরের একটা সৌন্দর্য বৃদ্ধি হয়, আবার বাচ্চাদেরও খুব পছন্দের জিনিস হয় অ্যাকুরিয়াম। আপনারাও কিন্তু বাসায় ছোটোখাটোভাবেও অ্যাকুরিয়াম তৈরি করে এভাবে বাচ্চাদের দেখার জন্য, ভালো লাগার জন্য একটা অ্যাকুরিয়াম তৈরি করে নিতে পারেন। এবং বিভিন্ন রকম মাছ আছে।